সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আলোচনা করছি চন্দ্রগ্রহণ নিয়ে। চন্দ্রগ্রহণে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, কি ফলো করবেন। সুরক্ষিত ওয়ার্ডটা আমি স্পেসিফিক্যালি বলছি কারণ বছরের শুরুতেই আমি বলেছিলাম যে মঙ্গলের বছর অনেক কিছু পরিবর্তন হবে, অনেক কিছু ডিজাস্টার হবে এবং সাথে যেহেতু শনি মীন রাশিতে বসেছেন জলজ রাশিতে, তাতে কিন্তু জলের মধ্যে একটা উচ্ছ্বাস আসবে। কারণ এত বড় প্ল্যানেট হচ্ছে আমাদের বৃহস্পতি, তার মধ্যে শনি যখনই যান তখনই কিন্তু জলের একটা প্রকোপ বেড়ে যায়, তাতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা নিয়ে আমি আগে কথা বলে নিয়েছি, কিন্তু এই চন্দ্রগ্রহণের সাথে রিলেট করে কেন বলছি, আপনারা সাবধান থাকবেন। কারণ চন্দ্র কানেক্ট করে কিন্তু জল, জলের সাথে কিন্তু তার লিঙ্ক আছে। দ্যাট মিনস চন্দ্র এই দিনটিতে কিন্তু জলোচ্ছ্বাস হতে পারে। কারণ এই চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের যে আকর্ষণের সাথে জলের যে হ্রাস বৃদ্ধি পায়, তাতেও কিন্তু একটা খুব ভালো সংকেত আমি পাচ্ছি না। এবং সাথে সাথে জলোচ্ছ্বাস হতে পারে, অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আর তারপর হচ্ছে এই চন্দ্রগ্রহণের পরে আবার সূর্যগ্রহণ আসছে। এটা কি সূর্যগ্রহণ যদিও আমাদের এখানে দৃশ্য নয়, কিন্তু তার এফেক্টটা প্রত্যেক রাশির উপরে থাকবে। আর সাথে কথা হচ্ছে যে চন্দ্র আম যাদের চার্টে মেলিফিক কন্ডিশনে আছে, তারা কিন্তু যে রেমেডি গুলো দেব তারা কিন্তু বিশেষভাবে ফলো করবেন। এবার আগের ভিডিওতে অনেকেই জানতে চাইছেন যে কি করে বুঝবো আমাদের মেলিফিক আছে, কারণ সবার চার্ট তো আর আমি দেখিনি বা সবার চার্ট দেখা সম্ভব নয়। তো আমি কিছু কিছু জিনিস বলছি, আপনারা চার্টে মিলিয়ে নেবেন। এগুলো ফলো করলে কিন্তু আপনারা আম বিশেষভাবে উপকৃত হবেন। এখানে আমি বলবো যাদের আহ মেন্টালি খুব ডিস্টার্ব ফিল করছেন বা সাইনাস, সর্দি, কাশি এগুলো নিয়ে ভুগছেন অনেক দিন ধরে, কোনো কিছু নিয়ে খুবই ডিস্টার্ব ফিল করছেন, যেটা মানে খুবই বাজেভাবে আপনাকে এফেক্ট করছে, হেলথে গিয়ে এফেক্ট করছে, তারা এই রেমেডি গুলো ফলো করবেন। আর যাদের জানা আছে যে চন্দ্র খারাপ আছে কন্ডিশনে, তারপরেও আমি বলবো চন্দ্র কেতু, চন্দ্র রাহু, চন্দ্র শনি এইভাবে যদি আপনাদের চার্টে থাকে, তাহলে কিন্তু আপনারা এই নিয়মগুলো ফলো করবেন। আর সাথে বলছি যে আহ চন্দ্রগ্রহণের শুরু হওয়ার মানে সূতক কালটা তখন থেকেই কিন্তু আপনারা যাতে ফলো করেন, এটার মাথায় রাখবেন। যে রেমেডিগুলো আমি দিচ্ছি তখন করতে পারেন। নাম করাটা খুবই জরুরি। নাম আহ, নেওয়াটা, যদি কারো গুরু মন্ত্র নেওয়া থাকে বা অন্য মন্ত্র উচ্চারণ করা